দেখুন, আইপিএফটি আমাদের সহযোগী দল 2018 ইলেকশনের আগে থেকে এমন নয় আইপিএফটি সুবিধা ভোগের জন্য আমাদের সঙ্গে এসেছে। আমরা ট্রিপল অ্যালায়েন্স এবং ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি 2018-তে নির্বাচন লড়েছে একসঙ্গে অ্যালায়েন্স করে, এবং 4.5 বছর হতে চলছে বিজেপি আইপিএফটি একসঙ্গে রয়েছে। তো এটা একটা বড় দিক যে একটু ভারতীয় জনতা পার্টির কাছে একক সংখ্যাগরিষ্ঠ থাকার পরও আমরা অ্যালায়েন্স ধর্ম নিভাই, প্লাস আইপিএফটিও সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির মোদীর নেতৃত্বকে বিশ্বাস করে রয়েছে। আজকে আইপিএফটি সমস্ত এমএলএ লিডারশিপের সঙ্গে মাননীয় রাষ্ট্রপতি এসেন জেপি নাড্ডাজি, উনি এখানে বৈঠকে মিলিত হয়েছেন। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, আগামী দিনের রণকৌশল, ডেভেলপমেন্ট এবং মোদীজির নেতৃত্বে পুরো নর্থ ইস্টের জনজাতিদের ডেভেলপমেন্টের জন্য যেভাবে আলাদা আলাদা ডেভেলপমেন্ট স্কিম এসছে সেগুলো কোনোদিনই দেখা যায়নি। যেমন শুনুন, আমরা 25 বছর ক্রমাগত কমিউনিস্ট সরকার এখানে দেখছি, তাদের মুখে কি শুনেছি গোবিন্দবাড়ি, ঝামনো ওইসব জায়গাতে রাস্তা হবে না, পায়ে হেঁটে যেতে হবে। এখন ঝামনোতে গোবিন্দবাড়িতে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, গন্ডাছড়া হয়ে ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে, लगभग 60 करोड़ रोड গন্ডাছড়া হয়ে অমরপুর হয়ে নতুন বাজার হয়ে যাচ্ছে। তো এগুলো ডেভেলপমেন্টের কথা বলে গন্ডাছড়াতে 1300 কোটি টাকার আশপাশে এই সরকার এসে ইনফ্রাস্ট্রাকচার और ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে খরচা করেছে, যেটা একসময় ডুম্বুরকে কালাপানি বলা হতো। আজ ডুম্বুরকে দেখার জন্য লাখো লোক ওখানে পৌঁছতে চাইছে। আজকে গঙ্গানগর করবুকে আমি গিয়েছি, সাম দেববর্মা একটা ছেলে এখানে একটা রেস্টুরেন্ট লাগিয়েছে। তো সে মাসে কমসে কম 80,000 টাকা ইনকাম করে, 2 জন এমপ্লয়ি রেখেছে, 15,000 টাকা করে তাদেরকে স্যালারি দেয়। তাহলে সেলফ এমপ্লয়মেন্ট জনজাতিদের মধ্যে ওই মানসিকতা। পেপার ব্লকের সিমেন্টের রোড এডিসিতে কেউ দেখেছে কোনো জনজাতি? হর ঘর জল যে কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রীজি, সেই অনুসারে জনজাতি অঞ্চলে কেউ গরিব মানুষের বাড়িতে জলের লাইন গিয়েছে, চাই তো 2 ফোঁটা জল যাক, দেখেছে। ইলেকট্রিসিটি কানেকশন সৌভাগ্য যোজনার মাধ্যমে জনজাতিরা প্রথমবার দেখেছে। এমন এমন গ্রাম আছে 28 বছর পর কোনো গ্রামের মধ্যে সোলারের মাধ্যমে বিজলি কানেকশন দেওয়া হয়েছে, এই সরকারের সময় হয়েছে। থাঙ্গা ডালমকে চিহ্নিত করে রসম বাজার ওখান থেকে বের করে পদ্মশিত এই সরকারকে দিয়েছে। দেওয়া আছে হজাগরি ডান্সের জন্য ফাউন্ডারও নেই, কে চিহ্নিত করেছেন এগুলো? ট্রাইবেলদের কালচার, ট্রাইবেলদের সবচেয়ে স্বাভিমানের বিষয় খাওয়া কম খাবো কিন্তু স্বাভিমানে থাকবো, কালচার, তাকে সম্মান 3 পদ্মশ্রী এই সরকারে দিয়েছে। ন্যাশনাল হাইওয়ে ট্রাইবেল এরিয়াতে এই সরকারে দিয়েছে। এডিসিপকে স্ট্রেন্থেনিং করার জন্য এই সরকারই করেছে। 1300 কোটি টাকার যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্যাকেজ এই সরকারই এনেছে। একলব্য বিদ্যালয় পুরনো সরকার থেকে 4টা মাত্র একলব্য বিদ্যালয় ছিল, 18টা একলব্য বিদ্যালয় এখন চলছে, একটা 67 করোড় রুপিস করে এই সরকারই করছে। নবোদয় বিদ্যালয়, তার সঙ্গে 100 সিবিএসসি স্কুল যে বিদ্যাজ্যোতির মাধ্যমে জনজাতি অঞ্চলেও সেগুলো হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল। তো বড় মাত্রা ইংলিশ মিডিয়াম স্কুল করা হয়েছে জনজাতি অঞ্চলে। এই যে ওভারঅল ডেভেলপমেন্ট, জল হোক, রাস্তা হোক, হেলথ হোক, সেই ব্যবস্থায় সরকার করেছে। কিন্তু আমরা বলি না যে আমরা সব কিছু করে নিয়েছি। বিজেপি আইপিএফটা মিলে, আইপিএফটি সরকার মিলে কাজ করেছে, কাজ দেখা যাচ্ছে, প্রমাণিত হচ্ছে। আর আমরা আগামী দিনও বিজেপি আইপিএফটি মিলে কাজ করবে, আর ত্রিপুরার ওভারঅল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করবো। আর আমার সঙ্গে আমাদের প্রেম কুমার রিয়াং, যে রিয়াং সম্প্রদায় থেকে আসেন, সবচেয়ে বড় বিষয় যে ওনারই কনস্টিটুয়েন্সি 23 বছর যাবৎ ব্রুর রিয়াংরা নিজের দেশেই শরণার্থী হয়ে গেছিল, সে অপবাদের শিকার হয়ে গেছিল। আজ 36,000 মানুষের জীবনমান উন্নয়নের জন্য 600 কোটি টাকার প্যাকেজ, তারপরে আরও 100 কোটি টাকা খরচা করে মাননীয় প্রধানমন্ত্রীজি, গৃহমন্ত্রীজি আজকে ত্রিপুরাতে স্থায়ী বসবাসের ব্যবস্থা 3200 কাছাকাছি যে ফ্যামিলি আমরা অলরেডি ডেভেলপ করে দিয়েছি, তাদেরকে এস্টাবলিশ করে দিয়েছি। এটা ইতিহাস, ভারতবর্ষের ইতিহাসে এই সরকারই তো করেছে। পুরনো সরকার যখন যে 20 বছরের টানা মুখ্যমন্ত্রী, উনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখনই ওনারা মিজোরাম থেকে এসেছিলেন।
কিন্তু 25 বছর টানা সরকার, 20 বছরের টানা মুখ্যমন্ত্রী তার কোনো সমাধান করেনি। সমাধান যদি কেউ করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ও ত্রিপুরাতে বিজেপি আইপিএফটি সরকার, যে নেতৃত্বাধীন সরকার, সেই সরকার করেছে। রায় জাজমেন্ট এসছে, এটার উপরে স্টেট গভর্নমেন্ট থেকে স্টেটমেন্ট চেয়েছে এবং নভেম্বরে ফার্স্ট উইক পর্যন্ত ওনারা ওই স্টেটমেন্টের দাবি দেওয়া করেছেন। আমরা সেই কাজগুলো ইলেকশন কমিশন শুরু করে দিয়েছে এবং সময়ে সরকার সেই বিষয়ে বিষয় বিজেপি কি জোটেই লড়বে নির্বাচন? দেখুন, জোটে লড়বে না, মানে বিলেজ কমিটি? দেখুন, এটা প্রদেশ অধ্যক্ষ রাজীব বাবু আছেন, উনি সিদ্ধান্ত নেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, প্লাস আইপিএফটি সাথীরা রয়েছেন, আমরা বলবো নিশ্চিত আমরা যখন একসঙ্গে আছি, একসঙ্গে চলার বিজেপির অভ্যেস, আমরা কোনোদিন অ্যালায়েন্স ধর্ম সবসময় নিভাই, আমি বললাম আমরা সেই দিশে থেকে আসবো।